আবার কিছু বাজি নিয়ে এসেছি। এইটা হচ্ছে গব্বর বাজি, গব্বরের গলি, 3টে গলি। গব্বর সিং এর, হ্যাঁ, গব্বর সিং এর 3টে গলি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি চরকি। তো এটা 3বার ঘুরবে। একবার ঘোরার পরে একটু পজ নিয়ে পরেরটায় যাবে, আর একটু পজ নিয়ে পরেরটা, 3বার যাবে, 5টা আছে। এটা চরকি আর কি, কিন্তু গব্বরের গলি। আর এখানে দুটো টুপি নিয়ে এসেছি। অলরেডি দুটো টুপি মানে আছে না, কালকে ফাটানো হয়ে গেছে। 1 বাক্স চরকি নিয়ে এসেছি, 1 বাক্স রং মশাল। দড়িবাজিটা কোথায় গেল? এই যে হাতে নিয়ে বসে আছিস, হ্যাঁ? দড়িবাজি নিয়ে এসছে। এটাকে কি ইলেকট্রিক কি একটা বলে, জানো কি বলছিল? ইলেকট্রিক শাওয়ার। আচ্ছা, ইলেকট্রিক শাওয়ার বলে, বাংলায় আমরা দড়িবাজি বলি, বুঝলে? আর হচ্ছে দুটো সবুজ ফুলঝুরি আর দুটো লাল ফুলঝুরি। গ্রিন আর রেড নিয়ে এসছে। রেডটাও ভালো লাগবে, যদি ভালো হয় তাহলে আবার নিয়ে আসবো। এগুলো এখন উপরে গিয়ে রোদে দিতে হবে। রোদ চলে গেছে, প্রায় 12টা বাজে। অবশিষ্ট বাজিগুলো গরম প্রায় হয়ে গেছে। একটু ঠিকঠাকভাবে রাখতে হবে, বাজিগুলো কেমন লাগছে দেখতে, ঠিকঠাকভাবে রাখতে হবে। এবার বেশ সুন্দর লাগছে। গামলার মধ্যে কেমন একটা লাগছিল, খুব সুন্দর করে সাজিয়ে আমি সব রোদে দিয়ে দিয়েছি। এখন 2-3 ঘন্টা রোদ খাক, পুরো একদম কড়ক হয়ে যাবে। বেশ অনেক রকমের বাজি হয়ে গেছে। এগুলো আমি আর নুপুই সাধারণত ফাটাই, অথচ খুব একটা ফাটায় না, টাইম লাগবে ফাটাতে আর কি। কালী পুজোর আগে হয়তো শেষ হয়ে যাবে। প্লাস কালী পুজোর জন্য আলাদা করে আবার কিনবো যদি শেষ হয়ে যায়। কালী পুজো আর বেশি দিন বাকি নেই, সেজন্য দেখছি যে এখানে প্রচুর প্যান্ডেল এরকম বানানো হচ্ছে। রাস্তার সাইডে এরকম প্যান্ডেল বানিয়ে রেখেছে, এটা কোনো না কোনো ক্লাবে যাবে। তো আমি অ্যাকচুয়ালি বিকেলবেলা একটু বেরিয়েছি, বিকেল বা সন্ধে বলতে পারো, একটু কাজ ছিল, সেটার জন্য আমি একটু বাজারের দিকে বেরিয়েছি। তো এখানে দেখছি একটা বড় দোকান, প্রচুর বাজি নিয়ে বসেছে। এখান থেকে আমি দুটো সাপ বাজি নিয়েছি, কিন্তু বাড়ি ফিরে বুঝতে পারলাম যে এখান থেকে অতসী কিছু রং মশলার অনেক কিছু বাজি নিয়েছিল, যার মধ্যে রং মশলাটা একেবারেই জ্বলছিল না। আমি বললাম যে আমি জানতে পারলে লোকটাকে গালি দিয়ে আসতাম। যাই হোক, বাড়িতে এসে দেখি যে মা বেশ কিছু এরকম টুনি বাল্ব নিয়ে এসছে, যেটা কালী পুজোতে লাগানোর জন্য। আমাদের আগে একটা চাইনিজ এরকম ছিল, কিন্তু সেটা খারাপ হয়ে গেছে। তো মা দেখলাম যে দুটো নিয়ে এসছে। তো আমরা এখানে বারান্দায় ব্যালকনিতে দিয়েছি, আর হচ্ছে আমাদের যে লিভিং রুম সেখানে আমরা দিয়েছি। তো রাত্রিবেলা সন্ধে হয়ে যাওয়ার ফলে বেশ সুন্দর লাগছে। বেশ নানা রকমের আলো জ্বলছে, লাল, নীল, হলুদ, সবুজ। ছোটো নুপু এসে বারবার এসে দেখে যাচ্ছে, তারপরে বলছে যে একটা আলো লাল হচ্ছে, একটা আলো সবুজ হচ্ছে, নীল হচ্ছে। বেশ সুন্দর লাগছে আর কি দেখতে বারান্দাটা। অন্যান্য আমাদের যে পাড়ায় আছে তারাও সব নিজেদের বাড়িটাগুলো খুব সুন্দর করে ডেকোরেট করেছে, খুব ভালো লাগছে দেখতে। তো আমাদের আজকে বেশ কিছু বাজি কেনা হয়ে গেছে আবার নতুন করে। তো সেটা আমরা সন্ধেবেলার দিকে আমার একটু ফাঁকা হলে আমরা যাব, গিয়ে আবার একটু বাজি টাজি ফাটাবো। ছোটো নুপু এখন ওর মার কাছে পড়ছে, পড়া হয়ে গেলে তারপরে ছাদে গিয়ে বাজি ফাটাবো আমরা সবাই। ভালো লাগছে? হ্যাঁ, যে এদিক থেকে দিয়ে এদিকে এখানে পড়ছে। বাহ, কত সুন্দর রেস করছে তো। গুড রেস। এই ভেঙে পেয়ে যাচ্ছে, ভাঙছে ভাঙছে, না আটপুই করছে। নিয়ে নাও নিয়ে নাও। টাকা আমার দিকে।
ওদিকে না দূরে। পাপা পাপা আমি তো ফয়েলটা এবার জানবো। অয়েলটা অয়েল ধরে গেছে, ধরেনি? ধরেছে। Two foil tabati. Two of them. Hello. তোল, হাতটা তোল। কটা আছে? ওই 4-5টা। ও আগে যেখানে আগের বার যেগুলোতে বসিয়েছিল ওখানেই বসিয়েছ? এই যে সাপগুলো উঠছে। মাম্মাম সরে যা, খুব বাজে তো এগুলো। যা সরে যা, দূর থেকে দেখ। দেখেছিস সাপগুলোকে? দেখেছিস? প্রচুর বাজি ফাটানো হলো, একদম প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে বাজি ফাটিয়েছি। প্রচুর রং মশাল, চরকি, তারাবাতি এগুলো সব ফাটানো হয়েছে। তবে আজকের মেন অ্যাট্রাকশান হচ্ছে রকেট আর হচ্ছে সাপবাজিটা দেখে নুপু খুব খুশি হয়ে গেছে। আজকে আপাতত ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও।